২০ জন পুলিশের নাকে ডগা দিয়ে ৫,৭৫,০০,০০০ টাকার গায়েব, তাও আবার খোদ আরবিআইয়ের টাকা। মুহূর্তের মধ্যেই খবর চাউর হয়ে গেল সর্বত্র। ৯ই আগস্ট সকালে আরবিআই অফিসাররা তালা খুলে ভিতরে ঢুকতেই দেখলেন ট্রেনের বগির ছাদে ২ ফুট বাই ১ ফুটের ছিদ্র কাটা হয়েছে। মূলত গ্যাস কাটারের সাহায্যে এই কাজটা করেছে ডাকাত দল। কিন্তু চলন্ত ট্রেনের ছাদে উঠে কারা এই কাজটা করলো সে বিষয়ে কিছুতেই কোনো কুলকিনারা করতে পারল না পুলিশ। কারণ সালেম থেকে চেন্নাই প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করে এসেছে। তো এতটা পথে কখন কোথায় চুরি হয়েছে সেটা ধরা এক প্রায় অসম্ভব। ট্রেনের বগির ভিতরে কিছু হাতের ছাপ আর রক্তের ছিটের নমুনাও হাতে আসলো পুলিশের তরফ থেকে। কিন্তু সেই নমুনা কাদের সঙ্গে ম্যাচ করানো হবে? এই ৩৫০ কিলোমিটার এলাকা জুড়ে ফেলে হাজার হাজার অপরাধীও থাকতে পারে। ফলে গোটা কেসটা তুলে নেওয়া হলো সিআইডির হাতে। সিআইডি অফিসাররা প্রায় ২,০০০ জন মানুষকে জেরা করলো, কিন্তু সেটাকে কোনো লাভ হলো না। ডাকাতি দল যেন দিনের আলোতে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর দেশ জুড়ে এমন একটা ঘটনা ঘটলো যা এই ডাকাতি কেসের মোড় পুরো অন্যদিকে ঘুরিয়ে দিল। এইবার ডিটারমাইজেশন, যা ২০১৬ সালে ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৫০০ এবং ১,০০০ টাকার নোট, সমস্ত নোটকে বাতিল করে দেওয়ার ব্যাপারে। যাদের কাছে পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট ছিল ২০১৬ সালের ৩০ ডিসেম্বর অবধি সময় দেওয়া হলো পুরানো নোটের বদলে ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করার জন্যে। পরে এবার এই রেল ডাকাতের ৫,৭৫,০০,০০০ টাকাই ছিল পুরনো এবং ৫০০, ১,০০০ টাকার নোট। তাই সিআইডিও এইবার ভাবতে লাগলো যে এবার ডাকাতের দল ধরা পড়বে। সেই মতো ওরা ফাঁদ পেতে রাখলো জায়গায় জায়গায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ ধরা পড়লো না। এদিকে পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিল হওয়ায় রিজার্ভ ব্যাংকের বিশেষ মাথা ব্যথা থাকলো না। তাই রেল ডাকাতি নিয়েও তবে আরবিআই আর ভুলেও গেল। সিআইডিদের মাথায় যেন জেদ চেপে গেল। এবার সিআইডিরা যোগাযোগ করলেন ইউনিয়ন হোম মিনিস্ট্রির সঙ্গে। তারই সহযোগে নাসার কাছে আবেদন করা হলো। ২০১৬ সালে ৮ই আগস্ট স্যাটেলাইটের মাধ্যমে সিআইডিরা আসলে জানতে চাইছিল কোন লোকেশানে চুরিটা হয়েছে। নাসার তরফ থেকে চুরির পারফেক্ট লোকেশান চলে আসে কিছুদিনের মধ্যে। সেই দিনই ওই লোকেশানের আশপাশে সেদিন রাতে সমস্ত পুরনো কল রেকর্ড চেক করতে শুরু করে। এই রেকর্ড চেক করতে করতে এমন ১১ জনের কলের অস্তিত্ব পাওয়া যায় যাদের কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক। ১২ই অক্টোবর ২০১৮ সালে মধ্যপ্রদেশের রাতলাম অঞ্চলে একটা দোকান থেকে আচমকাই ঘিরে ফেলল সিআইডি অফিসাররা। আর সেই দোকান থেকে গ্রেপ্তার করা হয় ২ জন নিরীহ দেখতে মানুষকে। এরই কি আসলে ডাকাত, নাকি এই ডাকাত মাস্টার মাইন্ডে অন্য কেউ? সেটা জানতে হলে আমাদের ভিডিও ৩য় অধ্যায়ে যেতে হবে। ধন্যবাদ।